আলাইকুম, স্বাগত জানাচ্ছি রাজ নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি আরজে নীরব আহমেদ। আজ জানাবো বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত খবর ও বিশ্লেষণ। এখন শুনবেন বাংলাদেশ সংবাদ শিরোনাম। বাংলাদেশে 5G নেটওয়ার্ক বিস্তারে আজিয়াটাকে প্রধান উপদেষ্টার বিশেষ আহ্বান। ধর্মীয় পরিচয় গোপন করে ইসকনের প্রেমের ফাঁদে অভিযোগ। গাজীপুরে সার্জিস আলমের বিরুদ্ধে বিএনপি নেতার মানহানির মামলা। শহীদ জিয়ার নাম থাকায় শিশু পার্ক অপসারণের রাজনৈতিক বিতর্ক। ভাইরাল ফুটপাতের হোটেল জনপ্রিয়তার সাথে মালিকের নতুন চ্যালেঞ্জ। মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযান, আটককৃতদের পরিবারের আহাজারি। গাজীপুরে সার্জিসের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা দায়ের। শাপলা গণহত্যার শহীদদের প্রতি অবমাননার প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ। মালয়েশিয়ায় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে গার্ড অফ অনার উষ্ণ স্বাগত। জাতীয় নিরাপত্তা বিষয়ক নতুন নীতিমালা নিয়ে আলোচনা শুরু। ঢাকায় তীব্র গরম, বিদ্যুতের চাহিদা বেড়ে যাচ্ছে। বন্যার কারণে সিলেটে জরুরি মানবিক সহায়তার আহ্বান। শিক্ষা ব্যবস্থায় ডিজিটাল রূপান্তরের পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। রাজধানীতে যানজট কমানোর জন্য নতুন পরিকল্পনা ঘোষণা। দেশে কৃষি উৎপাদন বৃদ্ধিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ছে। মুসলিম উম্মার ঐক্যের বার্তা দিয়ে ধর্মীয় সমাবেশ অনুষ্ঠিত। করোনা ভাইরাসের বিরুদ্ধে ভ্যাকসিন কার্যক্রম আরও সম্প্রসারিত হচ্ছে। নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা ঘোষণা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের নিরাপত্তা জোরদার করার নির্দেশ। সুন্দরবনে পরিবেশ রক্ষায় আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত। দেশীয় জাহাজ রপ্তানি খাতে ইতিবাচক অগ্রগতি। বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাতে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পাচ্ছে। জাতীয় সংসদে নতুন পরিবেশ আইনের খসড়া পেশ। টেকসই উন্নয়ন যুব সমাজের ভূমিকা নিয়ে কর্মশালা। এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্র চীনের বাণিজ্য আলোচনা পুনরায় শুরু। ইউরোপীয় ইউনিয়ন জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে নতুন নীতিমালা গ্রহণ করেছে। মধ্যপ্রাচ্য শান্তি প্রতিষ্ঠানের লক্ষ্যে আন্তর্জাতিক সম্মেলন। মালয়েশিয়ায় প্রধান উপদেষ্টাকে গার্ড অফ অনার প্রদান করেছে। জেনেভায় জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে নতুন অবদান ঘোষণা। আন্তর্জাতিক বাজারে তেলের দাম স্থিতিশীল হচ্ছে। জাপানে নতুন প্রযুক্তি উদ্যোক্তাদের জন্য বিনিয়োগ তহবিল শুরু। রাশিয়ায় সাইবার নিরাপত্তা নীতিমালা কঠোর হচ্ছে। আফ্রিকায় দুর্ভিক্ষ মোকাবেলায় আন্তর্জাতিক সাহায্য বৃদ্ধি। দক্ষিণ আমেরিকায় বন্যপ্রাণী সংরক্ষণে নতুন উদ্যোগ গ্রহণ। মধ্য আফ্রিকার সামরিক সংঘাত কমানোর চেষ্টা জোরদার। পাকিস্তানে বন্যার ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ কার্যক্রম ত্বরান্বিত। ফ্রান্সে শ্রম আইন নিয়ে ব্যাপক বিক্ষোভ ও সমাবেশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা মোকাবেলায় নতুন নির্দেশিকা প্রকাশ করেছে। দক্ষিণ কোরিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে সহকারী বিনিয়োগ বৃদ্ধি পাচ্ছে। ইরানের পারমাণবিক আলোচনা অগ্রগতি পাচ্ছে। বিশ্ব ব্যাংক উন্নয়ন প্রকল্পের নতুন অর্থায়ন ঘোষণা। অস্ট্রেলিয়ায় দাবানলের প্রভাবে জরুরি অবস্থা ঘোষণা। বিশ্ব ফুটবল কাপে নতুন রেকর্ড গড়ল বিভিন্ন দেশ। মেক্সিকোতে বড় ধরনের সড়ক দুর্ঘটনা, শতাধিক আহত। ব্রাজিলের বন্য পরিবেশের জন্য আন্তর্জাতিক সম্মেলন। তুরস্কে রাজনৈতিক সংকট গভীর হচ্ছে, নতুন নির্বাচন সম্ভাবনা। ইন্ডিয়ান ওশানে সামুদ্রিক দূষণ কমানোর উদ্যোগ গ্রহণ। ইসরায়েলের প্রযুক্তি স্টার্ট আপদের জন্য বড় ছাড় ঘোষণা। আন্তর্জাতিক বাণিজ্যের নতুন নিয়মকানুন কার্যক্রম হচ্ছে। নেটওয়ার্কের বিস্তারে আজিয়াটাকে প্রধান উপদেষ্টার বিশেষ আহ্বান। বাংলাদেশের দ্রুত বর্ধনশীল ডিজিটাল অর্থনীতি এবং প্রযুক্তি বৃদ্ধির প্রেক্ষাপটে 5G নেটওয়ার্ক বিস্তারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রধান উপদেষ্টা আজিয়াটাকে আধুনিক প্রযুক্তি বা অবকাঠামোর উন্নয়নের বিনিয়োগের আহ্বান জানিয়েছে। এর ফলে গ্রাহকরা দ্রুত, স্থিতিশীল এবং নির্ভরযোগ্য ইন্টারনেট সেবা পাবেন এবং 5G প্রযুক্তি কেবল যোগাযোগ নয়, শিক্ষা, স্বাস্থ্য, শিল্প এবং ই-কমার্স সহ বিভিন্ন খাতে নতুন সম্ভাবনা তৈরি করবে। এই উদ্যোগ কর্মসংস্থান বৃদ্ধি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও ভূমিকা রাখবে। তবে সকল বাস্তবায়নের জন্য সমন্বিত পরিকল্পনা, দক্ষ জনবল, নিয়ন্ত্রণ সংস্থার সহযোগিতা অপরিহার্য। ধর্মীয় পরিচয় গোপন করে ইসকনের প্রেমের ফাঁদে অভিযোগ।
ইসকনকে কেন্দ্র করে সাম্প্রতিক একটি বিতর্কের জন্ম হয়েছে, যেখানে অভিযোগ উঠেছে তারা ধর্মীয় পরিচয় গোপন করে তরুণদের প্রেমের ফাঁদে ফেলেছে। যদিও ইসকন মূলত কৃষ্ণ ভক্তি প্রচারের কাজ করে, তবে সমালোচকরা বলছেন কিছু সদস্য ব্যক্তিগত সম্পর্ক গড়তে ধর্মীয় আচরণকে ব্যবহার করছে। এতে তরুণরা ধর্মের মূল শিক্ষা থেকে সরে গিয়ে বিভ্রান্ত হতে পারে। এই ধরনের আচরণ ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং বিশ্বাস ভঙ্গের সৃষ্টি হতে পারে। সমাজে সচেতনতা বৃদ্ধি, ব্যক্তিগত সতর্কতা এবং সঠিক তথ্য যাচাই সব ধরনেরই পরিস্থিতি মোকাবেলায় জরুরি। ধর্মকে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করা সমাজের বিভাজন তৈরি করে। গাজীপুরে সার্জিস আলমের বিরুদ্ধে বিএনপি নেতার মানহানির মামলা। গাজীপুরে সাংবাদিক হত্যাকাণ্ডে নিয়ে সামাজিক যোগাযোগে বিএনপিকে জড়ানোর অভিযোগে সার্জিস আলমের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছে। মামলায় বলা হয়েছে, কোনো প্রমাণ ছাড়াই রাজনৈতিক দলকে অভিযুক্ত করে তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হয়েছে। আদালত মামলাটি গ্রহণ করে তদন্তের নির্দেশ দিয়েছে। এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য প্রচারের দায়িত্বশীলতার প্রশ্ন তোলে। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় মিথ্যা তথ্য ছড়ানোর সামাজিক বিভাজন বাড়ায় এবং ন্যায় বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করে। সঠিক তথ্য যাচাই এবং দায়িত্বশীল প্রকাশনার মাধ্যমে এমন পরিস্থিতি এড়ানো সম্ভব। শহীদ জিয়ার নাম থাকার শিশু পার্ক অপসারণের রাজনৈতিক বিতর্ক। রাজধানীর একটি শিশু পার্ক অপসারণ নিয়ে রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। বিএনপি ও এলাকাবাসীর দাবি, শহীদ জিয়াউর রহমানের নাম থাকার কারণে পার্কটি সরানো হয়েছে, যা রাজনৈতিক প্রতিহিংসার উদাহরণ। অপরদিকে প্রশাসনের দাবি এটি উন্নয়ন প্রকল্পের অংশ। এই বিতর্ক দেখায় রাজনৈতিক বিভাজন কিভাবে সামাজিক অবকাঠামো ঐতিহাসিক প্রভাবিত করে। শিশু পার্কের বিনোদন বা মানসিক বিকাশের জন্য গুরুত্বপূর্ণ হলেও রাজনৈতিক টানাপোড়ার এই ধরনের স্থান ক্ষতিগ্রস্ত হচ্ছে। সিদ্ধান্ত গ্রহণের জনসাধারণের অনুভূতি বা ঐতিহাসিক মর্যাদার প্রতি সম্মান প্রদর্শন করা জরুরি হয়ে দাঁড়িয়েছে। ভাইরাল ফুটপাতের হোটেল, জনপ্রিয়তার সাথে মালিকের নতুন চ্যালেঞ্জ। রাজধানীর এক ফুটপাতের ছোট্ট হোটেল সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর মালিক নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছেন। গ্রাহকের ভিড় বেড়ে গিয়ে যানজট বা স্যানিটাইজেশন সমস্যা তৈরি হয়েছে। প্রশাসনের চাপ, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং সীমিত সম্পদের এত মানুষের সেবা দেওয়ার মালিকের জন্য কঠিন হয়ে পড়েছে। জনপ্রিয়তার ইতিবাচক দিক হলো ব্যবসা প্রসার, পরিচিতি বৃদ্ধি, তবে নেতিবাচক দিক হলো বাড়তি দায়িত্ব, সমালোচনার মুখোমুখি হওয়া। সঠিক পরিকল্পনা, সরকারি সহযোগিতা, স্থানীয় সমর্থন পেলে এই সাফল্য দীর্ঘমেয়াদে টেকসই করা সম্ভব হবে। মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযান, আটককৃতদের পরিবারের আহাজারি। মোহাম্মদপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানের ফলে বেশ কিছু মানুষ আটক হয়েছেন। আটক ব্যক্তিদের পরিবারের সদস্যরা এই ঘটনার পর মানসিক চাপ এবং উদ্বেগ প্রকাশ করেছে। গাজীপুরে সার্জিসের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা দায়েরের গাজীপুরের এক নেতার বিরুদ্ধে সার্জিস কোম্পানির পক্ষ থেকে মামলা করা হয়েছে, যা স্থানীয় রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি করতে পারে। শাপলা গণহত্যার শহীদদের প্রতি অবমাননার প্রতি বিক্ষোভ ও সমাবেশ। শাপলা গণহত্যার শহীদদের স্মৃতিতে অবমাননার প্রতিবাদে ঢাকায় বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, যা সামাজিক ন্যায় বিচারের দাবি জোরদার করছে। মালয়েশিয়ায় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে গার্ড অফ অনার, উষ্ণ স্বাগত। মালয়েশিয়ায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে গার্ড অফ অনার প্রদান ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে। জাতীয় নিরাপত্তা বিষয়ক নতুন নীতিমালা নিয়ে আলোচনা শুরু হয়েছে। বাংলাদেশ সরকার জাতীয় নিরাপত্তা বিষয়ক নতুন নীতিমালা প্রণয়নের কাজ শুরু করেছে, যা দেশের সার্বভৌমত্ব স্থিতিশীলতা রক্ষায় সাহায্য করবে। ঢাকায় তীব্র গরম, বিদ্যুতের চাহিদা বেড়েই যাচ্ছে। ঢাকাসহ দেশের বিভিন্ন কয়েকটি অঞ্চলে তীব্র গরমের কারণে বিদ্যুতের চাহিদা বেড়েছে, যা বিদ্যুৎ সংকট সৃষ্টি করতে পারে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছে। বন্যার কারণে সিলেটে জরুরি মানবিক সহায়তার আহ্বান। সিলেট বন্যার তীব্র প্রভাব পড়ায় জরুরি মানবিক সহায়তার জন্য স্থানীয় আন্তর্জাতিক সংস্থাগুলোকে আহ্বান জানানো হয়েছে। শিক্ষা ব্যবস্থার ডিজিটাল রূপান্তরের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সরকার দেশের শিক্ষা ব্যবস্থায় ডিজিটাল রূপান্তরের ত্বরান্বিত করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে, যা শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তির সাথে পরিচিত করবে। রাজধানীতে যানজট কমানোর জন্য নতুন পরিকল্পনা ঘোষণা করা হয়েছে। ঢাকা যানজট কমাতে সরকারের পক্ষ থেকে একটি নতুন পরিকল্পনা ঘোষণা করা হয়েছে, যা পরিবহন ব্যবস্থার উন্নয়নে সহায়ক হবে।
দেশের কৃষি উৎপাদন বৃদ্ধিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ছে। বাংলাদেশে কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ার ফলে কৃষি উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে, যা দেশের খাদ্য নিরাপত্তার সহায়ক হবে। মুসলিম উম্মার ওই ঐক্যের বার্তা নিয়ে ধর্মীয় সমাবেশ অনুষ্ঠিত। দেশে একটি সর্ববৃহৎ ধর্মীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, যেখানে মুসলিম উম্মার ঐক্য বা শান্তির বার্তা প্রদান করা হয়েছে। করোনা ভাইরাসের বিরুদ্ধে ভ্যাকসিন কার্যক্রম আরও সম্প্রসারিত হচ্ছে। করোনা ভাইরাসের বিস্তার রোধে বাংলাদেশের ভ্যাকসিন প্রদান কার্যক্রম আরও সম্প্রসারিত হয়েছে, যা স্বাস্থ্য এবং জনস্বাস্থ্যের জন্য ইতিবাচক। নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা ঘোষণা। সরকার নারীদের উদ্যোক্তা হিসেবে ক্ষমতায়নের লক্ষ্যে বিশেষ ঋণ সুবিধা প্রদান শুরু করেছে, যা নারী অর্থনীতিকে উৎসাহিত করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা বৃদ্ধির জন্য কর্তৃপক্ষ নতুন নির্দেশনা দিয়েছে, যা শিক্ষা প্রতিষ্ঠানটিকে শান্তিপূর্ণ পরিবেশের বজায় রাখতে পারে। সুন্দরবনে পরিবেশ রক্ষার আন্তর্জাতিক সম্মেলনে অনুষ্ঠিত। সুন্দরবনে পরিবেশ রক্ষায় একটি আন্তর্জাতিক সম্মেলনের অনুষ্ঠিত হয়েছে, যেখানে বনের বাস্তুসংস্থান রক্ষা সংরক্ষণের বিষয়ে আলোচনা করা হয়েছে। দেশীয় জাহাজ রপ্তানি খাতে ইতিবাচক অগ্রগতি। বাংলাদেশে জাহাজ রপ্তানি খাতের উল্লেখযোগ্য অগ্রগতি ঘটেছে, যা দেশের অর্থনীতিকে শক্তিশালী করেছে। বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাতে বিদেশি বিনিয়োগের বৃদ্ধি পাচ্ছে। দেশের তথ্য প্রযুক্তি খাতে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পাচ্ছে, যা নতুন কর্মসংস্থান সৃষ্টি ও প্রযুক্তিগত উন্নয়নে সহায়ক হবে। জাতীয় সংসদের নতুন পরিবেশ আইনের খসড়া পেশ। জাতীয় সংসদে পরিবেশ সংরক্ষণের নতুন আইন প্রণয়নের খসড়া পেশ করা হয়েছে, যা পরিবেশ রক্ষায় আইনি শক্তি বৃদ্ধি করবে। টেকসই উন্নয়নের যুব সমাজের ভূমিকা নিয়ে কর্মশালা। টেকসই উন্নয়নের যুব সমাজের ভূমিকা নিয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে, যেখানে তরুণদের অংশগ্রহণ ও উদ্ভাবনী ভাবনার গুরুত্ব তুলে ধরা হয়েছে। এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ বিস্তারিত। যুক্তরাষ্ট্র চীনের বাণিজ্যিক আলোচনা পুনরায় শুরু। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্যিক আলোচনার পুনরায় সূচনা হয়েছে, যা দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এই আলোচনা বিশ্ববাজারের স্থিতিশীলতা আনতে এবং পারস্পরিক বাণিজ্য বাধা দূর করতে সাহায্য করবে। ইউরোপীয় ইউনিয়ন জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে নতুন নীতিমালা গ্রহণ করেছে। ইউরোপীয় ইউনিয়ন জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে নতুন নীতিমালা গ্রহণ করেছে, যা কার্বন নিঃসরণ হ্রাস ও পরিবেশ সংরক্ষণে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। এই উদ্যোগ বিশ্বজুড়ে জলবায়ু সুরক্ষায় ইতিবাচক প্রভাব ফেলবে। মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আন্তর্জাতিক সম্মেলন। মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করে সংঘাত নিরসনের কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করার লক্ষ্যে আলোচনা করেছেন। মালয়েশিয়ার প্রধান উপদেষ্টাকে গার্ড অব অনার প্রদান করেছে। মালয়েশিয়ার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রধান উপদেষ্টাকে গার্ড অব অনার প্রদান করেছে। এই সম্মান তাকে আন্তর্দেশীয় সহযোগিতায় অবদানের স্বীকৃতি হিসেবে দেওয়া হয়েছে। জেনেভায় জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে নতুন অবদান ঘোষণা করা হয়েছে। জেনেভায় জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের অংশগ্রহণকারী দেশগুলো নতুন অবদান দেওয়ায় ঘোষণা দিয়েছে, যা শান্তি বজায় রাখতে এবং সংঘাতের স্থিতিশীলতা রক্ষা করতে সহায়ক হবে। আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য স্থিতিশীলতা। বিশ্ববাজারে তেলের দাম সাম্প্রতিক দিনগুলোতে স্থিতিশীল অবস্থায় রয়েছে। এই অর্থনৈতিক সংকট কমাতে জ্বালানি খাতের অস্থার সৃষ্টি সহায়তা করবে। জাপানের নতুন প্রযুক্তি উদ্যোক্তাদের জন্য বিনিয়োগ তহবিল শুরু। জাপান সরকার নতুন প্রযুক্তি স্টার্ট আপদের সহায়কের জন্য একটি বিনিয়োগ তহবিল চালু করেছে, যা উদ্ভাবন ও অর্থনৈতিক বৃদ্ধিকে ত্বরান্বিত করবে। রাশিয়ার সাইবার নিরাপত্তার নীতিমালা কঠোর হচ্ছে। রাশিয়া তার রাজনৈতিক বা সাইবার নিরাপত্তার নীতিমালা কঠোর করার সিদ্ধান্ত নিয়েছে, যা দেশটির ডিজিটাল পরিসরে সুরক্ষা জোরদার করবে, সাইবার হামলা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে। আফ্রিকার দুর্ভিক্ষ মোকাবেলায় আন্তর্জাতিক সাহায্য বৃদ্ধি। আফ্রিকায় চলমান দুর্ভিক্ষ পরিস্থিতি মোকাবেলায় আন্তর্জাতিক সাহায্য বৃদ্ধি পাচ্ছে, যা ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জীবন মান উন্নত করতে সহায়ক করবে। দক্ষিণ আমেরিকায় বন্যপ্রাণী সংরক্ষণের নতুন উদ্যোগ গ্রহণ করেছে। দক্ষিণ আমেরিকায় দেশগুলোর বন্যপ্রাণী সংরক্ষণের জন্য নতুন নীতিমালা ও প্রকল্প গ্রহণ করেছে, যা স্থানীয় বাস্তুসংস্থান সুরক্ষা এবং পরিবেশ ভারসাম্য রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মধ্য আফ্রিকায় সামরিক সংঘাত কমানোর চেষ্টা জোরদার।
মধ্য আফ্রিকার সামরিক সংঘাতের কমানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রচেষ্টা বৃদ্ধি পাচ্ছে, যা অঞ্চলের স্থিতিশীলতা এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে। পাকিস্তানে বন্যার ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ কার্যক্রম এবং ত্বরান্বিত হচ্ছে। পাকিস্তানের বন্যা কবলিত এলাকায় ত্রাণ কার্যক্রম ত্বরান্বিত হয়েছে, যা ক্ষতিগ্রস্ত মানুষদের জীবনযাত্রার অবনতি রোধে এবং পুনর্বাসনের সহায়ক ভূমিকা পালন করছে। ফ্রান্সের শ্রম আইন নিয়ে ব্যাপক বিক্ষোভ ও সমাবেশ। ফ্রান্সের নতুন শ্রম আইন প্রণয়নের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ ও সমাবেশ করা হয়েছে, যা শ্রমিকজীবীদের এবং অধিকারের সুরক্ষার জন্য একটি গণ আন্দোলনের ভূমিকা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ভাইরাস মোকাবেলায় নতুন নির্দেশিকা প্রকাশ করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO করোনা ভাইরাস মোকাবেলায় আপডেটেড নতুন নির্দেশিকা প্রকাশ করেছে, যা প্রতিরোধ ও চিকিৎসার মান উন্নয়নের সহায়ক হবে। দক্ষিণ কোরিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নের সহকারী বিনিয়োগ বৃদ্ধি। দক্ষিণ কোরিয়ার সরকার কৃত্রিম বুদ্ধিমত্তা AI উন্নয়নের ব্যাপক বিনিয়োগ বৃদ্ধি করেছে। প্রযুক্তিগত অগ্রগতি অর্থনৈতিক বৃদ্ধিকে নিশ্চিত করবে। ইরানের পারমাণবিক আলোচনা অগ্রগতি বৃদ্ধি পাচ্ছে। ইরান ও বৈশ্বিক শক্তিগুলোর পারমাণবিক সমালোচনা এবং আলোচনার অগ্রগতি লাভ করেছে, যা পারমাণবিক কর্মসূচির নিয়ন্ত্রণ বিশ্ব শান্তির জন্য আশঙ্কাজনক সংকেত। বিশ্ব ব্যাংক উন্নয়ন প্রকল্পের নতুন অর্থায়নের ঘোষণা। বিশ্ব ব্যাংক উন্নয়নের প্রকল্পের নতুন অর্থায়ন ঘোষণা করেছে, যা বিভিন্ন দেশের অবকাঠামোর উন্নয়ন দারিদ্র্য বিমোচনে সহায়ক করবে। অস্ট্রেলিয়ায় দাবানলের প্রভাবে জরুরি অবস্থা ঘোষণা। অস্ট্রেলিয়ায় ব্যাপক দাবানলের কারণে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে, যা জনসাধারণের সুরক্ষা নিশ্চিত করতে এবং ক্ষয়ক্ষতি কমাতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বিশ্ব ফুটবল কাপে নতুন রেকর্ড গড়ল বিভিন্ন দেশ। সাম্প্রতিক বিশ্ব ফুটবল কাপে অংশগ্রহণকারী দেশগুলোর নতুন রেকর্ড স্থাপন করেছে, যা খেলা ও ক্রীড়া প্রেমীদের মধ্যে উত্তেজনা বৃদ্ধি করেছে। মেক্সিকোতে বড় ধরনের সড়ক দুর্ঘটনা, শতাধিক আহত। মেক্সিকোর একটি গুরুত্বপূর্ণ মহাসড়কে বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে, যার ফলে শতাধিক মানুষ আহত হয়েছে। উদ্ধার কাজ চলছে। ব্রাজিলে বন্য পরিবেশের জন্য আন্তর্জাতিক সম্মেলন। ব্রাজিলে পরিবেশ সুরক্ষায় আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, যেখানে বন্য পশু পাখি বনাঞ্চল সংরক্ষণ গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়েছে। তুরস্কের রাজনৈতিক সংকট গভীর হচ্ছে, নতুন নির্বাচন সম্ভাবনা। তুরস্কের রাজনৈতিক অস্থিতিশীলতা বৃদ্ধি পাচ্ছে এবং নতুন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, যা দেশের ভবিষ্যৎ রাজনৈতিক দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইন্ডিয়ান ওশানের সামুদ্রিক দূষণ কমানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইন্ডিয়ান ওশানে সামুদ্রিক দূষণ রোধে একাধিক দেশ উদ্যোগ গ্রহণ করেছে, যা সামুদ্রিক জীবন বৈচিত্র্য রক্ষা, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সহায়ক। ইসরায়েলের প্রযুক্তি স্টার্টআপদের জন্য কর ছাড়ার ঘোষণা। ইসরায়েলের প্রযুক্তি স্টার্টআপদের জন্য কর ছাড় ঘোষণা। ইসরায়েলের সরকার প্রযুক্তি স্টার্টআপ কোম্পানিগুলোর জন্য কর ছাড়ার ঘোষণা করেছে, যা উদ্ভাবন বৃদ্ধি বা অর্থনৈতিক প্রবৃদ্ধিকে উৎসাহিত করবে। আন্তর্জাতিক বাণিজ্যের নতুন নিয়মকানুন কার্যকর হচ্ছে। বিশ্বব্যাপী বাণিজ্যিক নতুন নিয়মকানুন কার্যকর হচ্ছে, যা বাণিজ্যিক কার্যক্রমকে স্বচ্ছতা এবং নির্ভরযোগ্য করে তুলবে। আন্তর্জাতিক সহযোগিতা বাড়বে। শেষ করব রাঞ্চ নিউজ সংবাদ। তার আগে সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরও একবার। বাংলাদেশে 5G নেটওয়ার্ক বিস্তারে আজিয়াটাকে প্রধান উপদেষ্টার বিশেষ আহ্বান। ধর্মীয় পরিচয় গোপন করে ইসকনের প্রেমের ফাঁদে অভিযোগ। গাজীপুরে সার্জিস আলমের বিরুদ্ধে বিএনপি নেতার মানহানির মামলা। শহীদ জিয়ার নাম থাকায় শিশু পার্ক অপসারণের রাজনৈতিক বিতর্ক। ভাইরাল ফুটপাতের হোটেল জনপ্রিয়তার সাথে মালিকের নতুন চ্যালেঞ্জ। মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযান, আটককৃতদের পরিবারের আহাজারি। গাজীপুরে সার্জিসের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা দায়ের। শাপলা গণহত্যার শহীদদের প্রতি অবমাননার প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ। মালয়েশিয়ায় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে গার্ড অফ অনার উষ্ণ স্বাগত। জাতীয় নিরাপত্তা বিষয়ক নতুন নীতিমালা নিয়ে আলোচনা শুরু। ঢাকায় তীব্র গরম, বিদ্যুতের চাহিদা বেড়ে যাচ্ছে। বন্যার কারণে সিলেটে জরুরি মানবিক সহায়তার আহ্বান। শিক্ষা ব্যবস্থায় ডিজিটাল রূপান্তরের পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। রাজধানীতে যানজট কমানোর জন্য নতুন পরিকল্পনা ঘোষণা। দেশে কৃষি উৎপাদন বৃদ্ধিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ছে।
মুসলিম উম্মার ঐক্যের বার্তা দিয়ে ধর্মীয় সমাবেশ অনুষ্ঠিত। করোনা ভাইরাসের বিরুদ্ধে ভ্যাকসিন কার্যক্রম আরও সম্প্রসারিত হচ্ছে। নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা ঘোষণা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের নিরাপত্তা জোরদার করার নির্দেশ। সুন্দরবনে পরিবেশ রক্ষায় আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত। দেশীয় জাহাজ রপ্তানি খাতে ইতিবাচক অগ্রগতি। বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পাচ্ছে। জাতীয় সংসদে নতুন পরিবেশ আইনের খসড়া পেশ। টেকসই উন্নয়ন যুব সমাজের ভূমিকা নিয়ে কর্মশালা। এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্র চীনের বাণিজ্য আলোচনা পুনরায় শুরু। ইউরোপীয় ইউনিয়ন জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে নতুন নীতিমালা গ্রহণ করেছে। মধ্যপ্রাচ্য শান্তি প্রতিষ্ঠানের লক্ষ্যে আন্তর্জাতিক সম্মেলন। মালয়েশিয়ায় প্রধান উপদেষ্টাকে গার্ড অফ অনার প্রদান করেছে। জেনেভায় জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে নতুন অবদান ঘোষণা। আন্তর্জাতিক বাজারে তেলের দাম স্থিতিশীল হচ্ছে। জাপানে নতুন প্রযুক্তি উদ্যোক্তাদের জন্য বিনিয়োগ তহবিল শুরু। রাশিয়ায় সাইবার নিরাপত্তা নীতিমালা কঠোর হচ্ছে। আফ্রিকায় দুর্ভিক্ষ মোকাবেলায় আন্তর্জাতিক সাহায্য বৃদ্ধি। দক্ষিণ আমেরিকায় বন্যপ্রাণী সংরক্ষণে নতুন উদ্যোগ গ্রহণ। মধ্য আফ্রিকার সামরিক সংঘাত কমানোর চেষ্টা জোরদার। পাকিস্তানে বন্যার ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ কার্যক্রম ত্বরান্বিত। ফ্রান্সে শ্রম আইন নিয়ে ব্যাপক বিক্ষোভ ও সমাবেশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা মোকাবেলায় নতুন নির্দেশিকা প্রকাশ করেছে। দক্ষিণ কোরিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে সহকারী বিনিয়োগ বৃদ্ধি পাচ্ছে। ইরানের পারমাণবিক আলোচনা অগ্রগতি পাচ্ছে। বিশ্ব ব্যাংক উন্নয়ন প্রকল্পের নতুন অর্থায়ন ঘোষণা। অস্ট্রেলিয়ায় দাবানলের প্রভাবে জরুরি অবস্থা ঘোষণা। বিশ্ব ফুটবল কাপে নতুন রেকর্ড গড়ল বিভিন্ন দেশ। মেক্সিকোতে বড় ধরনের সড়ক দুর্ঘটনা, শতাধিক আহত। ব্রাজিলের বন্য পরিবেশের জন্য আন্তর্জাতিক সম্মেলন। তুরস্কে রাজনৈতিক সংকট গভীর হচ্ছে, নতুন নির্বাচন সম্ভাবনা। ইন্ডিয়ান ওশানে সামুদ্রিক দূষণ কমানোর উদ্যোগ গ্রহণ। ইসরায়েলের প্রযুক্তি স্টার্ট আপদের জন্য বড় ছাড় ঘোষণা। আন্তর্জাতিক বাণিজ্যের নতুন নিয়ম কানুন কার্যক্রম হচ্ছে। আজকের খবরগুলো এখানে শেষ করলাম। যদি আপনারা এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্ট করেন, জানান আপনাদের মতামত। আগামী ভিডিওতে আপনার সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো মানুষের সাথেই থাকবেন। টেক কেয়ার ইন ইউর হেলথ। গুড বাই, আল্লাহ হাফেজ।